এই তারটা দিয়ে 12 ভোল্ট আসছে, কিন্তু তারটাকে গরম করলে কি এর ভোল্টেজ কমবে? আর শুধুমাত্র ডায়োডের ইউজ করে কি 12 ভোল্টের ব্যাটারি দিয়ে 3 ভোল্টের এলইডি জ্বালানো সম্ভব? সত্যি বলছি, রেজাল্টটা আপনাদের অবাক করে দেবে। তবে শুরুটা আমরা করব এই দুটো রেজিস্টারকে দিয়ে, যাদের প্রত্যেকটারই ভ্যালু হলো 1K করে। কিন্তু আমি যদি বলি এই দুটো রেজিস্টার দিয়ে আপনারা একটা 0.5K রেজিস্টার বানিয়ে নিতে পারবেন। সো সেটার জন্য আপনাদের রেজিস্টার দুটোকে প্যারালালি মানে এইভাবে কানেক্ট করে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন সেম দুটো রেজিস্টার, যেগুলো আগে 1K ছিল সেগুলো এখন 0.5K হয়ে গেছে। কারণ প্যারালাল কানেকশানে রেজিস্টারের ভ্যালুটা এই ফর্মুলায় বেরোয়। সো নেক্সট টাইম থেকে যদি কোনো ভ্যালুর রেজিস্টার খুঁজতে অসুবিধা হয় তাহলে এই ট্রিকটা ফলো করতে পারেন। তবে রেজিস্টারের পরিবর্তে ডায়োড দিয়ে কি ভোল্টেজ কমানো সম্ভব? চলুন দেখা যাক। যারা যারা জানেন না তাদের আগে বলে দিই, ডায়োডের এই সিলভার ব্যান্ডের দিকের লেগটা হয় মাইনাস লেগ আর অন্যটা হয় প্লাস লেগ। আরও জেনে নিন যে একটা নর্মাল IN4007 ডায়োড দিয়ে কারেন্ট পাঠানোর সময় ডায়োডটা 0.7 ভোল্ট কারেন্টকে অ্যাবজর্ব করে নেয়। মানে আপনি যদি 3.7 ভোল্টের ব্যাটারির সাথে একটা ডায়োড কানেক্ট করে সেটা দিয়ে কোনো এলইডি বা মোটর চালান, তাহলে ব্যাটারিটা 3.7 ভোল্ট দেবে না, 3 ভোল্ট দেবে। কারণ 0.7 ভোল্ট পাওয়ার ডায়োডটা নিজে অ্যাবজর্ব করে দেবে, মানে হিট হিসাবে রিলিজ করে দেবে চারিদিকে। তো হ্যাঁ, 12 ভোল্ট থেকে 3 ভোল্ট করতে গেলে আপনারা ডায়োডের ইউজ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার 13টা ডায়োড ইউজ করতে হবে। তাই এটার পরিবর্তে মাত্র 3টে জিনিস দিয়ে আপনারা একটা ভোল্টেজ রেগুলেটর বানিয়ে নিতে পারেন। তো এটার জন্য সবার প্রথমে আপনাদের একটা 10K পোটেনশিয়াল মিটার নিতে হবে। আমি একটা ফ্যান রেগুলেটর থেকে এটা বার করে নিয়েছি। এটা কিন্তু 10K নয়, আপনারা 10K পোটেনশিয়াল মিটার নেবেন। তারপর আপনাদের একটা BT547 NPN ট্রানজিস্টার নিতে হবে। এই ট্রানজিস্টার দিয়ে আপনারা কিন্তু ছোটোখাটো এলইডি জ্বালাতে পারবেন। ডিসি মোটর বা পাম্প চালানোর জন্য আপনাদের 7805 রেগুলেটর আইসি নিতে হবে। সো ট্রানজিস্টারের এমিটার মানে এই সাইডের লেগটাকে আমরা এইখানে কানেক্ট করে দেবো। তারপরে আপনাদের একটা 10K রেজিস্টার নিয়ে তার একটা লেগ পোটেনশিয়াল মিটারটার মিডিলে আর একটা লেগ ট্রানজিস্টারটার মিডিলে কানেক্ট করে দিতে হবে। ব্যাস, সব কানেকশান কমপ্লিট। এবার ব্যাটারি প্লাস লেগ আর যে এলইডিটা বা যা আপনারা জ্বালাবেন সেটার প্লাস লেগটা আপনারা একসঙ্গে এই জায়গাটায় কানেক্ট করে নেবেন। আর ব্যাটারির মাইনাস লেগটা আপনারা কানেক্ট করবেন এই জায়গায়, অ্যান্ড এলইডির মাইনাস লেগটা কানেক্ট করবেন এই জায়গায়। আর দেখতেই পাচ্ছেন রেগুলেটরটার মাধ্যমে 12 ভোল্টকে 0 ভোল্টেও নামিয়ে আনা যাচ্ছে। কিন্তু ওয়্যারকে কি শুধুমাত্র হিট করে ভোল্টেজকে এতটা কমিয়ে আনা সম্ভব? চলুন এক্সপেরিমেন্টটা করেই দেখা যাক। আমি এখানে সিম্পল একটা সেট আপ করে রেখেছি, আর দেখতেই পাচ্ছেন এই তারটা থেকে 12 ভোল্ট আসছে। এবার তারটাকে গরম করা যাক। এভাবেই আমি প্রায় আধ ঘন্টা ওয়েট করছিলাম কোনো ভালো রেজাল্ট পাওয়ার জন্য, কিন্তু তখনও মাল্টিমিটারটা কনস্ট্যান্ট 12.06 ভোল্টেই আটকে ছিল। তারপরেই একটু আশার আলো দেখতে পেলাম, কারণ 12.06টা 0.5 হয়েছিল, বাট আবার সেটা 0.6 হয়ে গেল। আমি তো আশা করছিলাম যে কিছু পরিমাণ ভোল্টেজ হয়তো কমবে, কিন্তু তাও তো হলো না দেখছি। হতে পারে আমিও কোনো ভুল করেছি। যদি বুঝতে পেরে থাকেন বা জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। বাই দ্য ওয়ে, আপনারা যদি শুধুমাত্র দুটো জিনিসের ইউজ করে একটা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই বানিয়ে নিতে চান, যেটা থেকে আপনি 3 ভোল্ট, 7 ভোল্ট এবং 12 ভোল্ট পর্যন্ত আউটপুট পাবেন, তাহলে এই ভিডিওটা চেক আউট করতে পারেন। তো সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, বাই বাই।